হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং জানাচ্ছি ফ্রম পরেশনাথ হিল। তো এখন আছি আমি মধুবন। কালকে রাতে যেখানে ছিলাম, চলো আজকের জার্নিটা কিন্তু খুব এক্সাইটিং হবে। একটু কিছুটা বাইকে যাব, কিছুটা হাঁটবো, নাকি পুরোটাই বাইকে যাব সেটাই দেখা। তো সেটা দেখি কি হয়। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে একবারে নিচে গিয়ে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। টাটা। তো গাইস, কালকে রাতে আমরা এখানে উঠেছিলাম। এই হচ্ছে ভবন। লোকেশনটা একদমই খুব কাছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ মেন রোডের একদম পাশে এই যে এই ভবন গুলাম ম্যানশন। মেন হচ্ছে যে চিপ অ্যান্ড বেস্ট, রিজনেবল। তো তোমরা একটা রাতের জন্য বা দুটো রাতের জন্য এখানে উঠতেই পারো কম পয়সায়। এখানে দেখো প্রচুর এরকম রুম রয়েছে, দেখতে পাচ্ছ। 2 জন 3 জন 4 জন থাকার জন্য ছোটো ছোটো রুম। ওপরেও রুম রয়েছে। আমরা এই রুমটাই ছিলাম 125। এরকম আরও রুম আছে এখানে প্রচুর। তো তোমরা এখানে এসে থাকতে পারো। এসি নন এসি সব রকম রুম পেয়ে যাবে। এই দেখো প্রচুর রুম আছে। এছাড়া উপরে আরও রুম আছে। এই হচ্ছে পার্কিং। এখানে তোমরা বাইক নিয়ে এলে এখানে বাইক রাখতে পারো। এই হচ্ছে বাইক রাখার জায়গা। এখানে আরামসে বাইক পার্ক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি। এখন উঠবো পাহাড়ের দিকে। দেখা যাক বাইক নিয়ে উঠতে দেয় কি না, নাকি হেঁটে যেতে হয়, সবই তোমাদের এই আপডেট দেবো। এই যে সব এখানে দাঁড়িয়ে ছিল একটু ব্রেকফাস্ট করতে। আমরা এখন উঠবো সামনে। এই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, এই দিক দিয়ে পুরো হিল টপে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর ঘুরিয়ে দেখাচ্ছি। আমার ঠিক পেছনে একটা খুব সুন্দর মন্দির। এই মন্দিরটাই কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখানোর ইচ্ছে ছিল, বাট হয়তো দেখো বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। তোমার সময় করে ভেতরে যেও, খুব ভালো লাগবে। তো গাইস, এখন আমি যাচ্ছি বাইকে করে উপরে। তো দাদার সাথে কথাবার্তা বলে 300 টাকা ফাইনাল হয়েছে। আর উঠছি উপরের দিকে, দেখাচ্ছি রাস্তাটা দেখো। দারুণ লাগছে কিন্তু গাইস, সেই ফিলিং, সেই মজা হচ্ছে। জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে করতে নিয়ে যায়। তোমরা এখানে এলে এরকমভাবে কিন্তু বাইকেও চলে আসতে পারো। তো এখানে আসার পরে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যারা হেঁটে উঠবে তাদের জন্য। আর এই দিকের যে রাস্তাটা স্টার্ট হয়ে গেল, এই মাটির রাস্তা, এইটা দিয়ে যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে উপরে। পুরো অফরোড রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ও দাদাই ফিলিং। সামনে রাস্তাটা দেখো গাইজ, ঘুরে বাপ রে, ভেরি ডিফিকাল্ট অফরোড। বাবা, বড় বড় পাথর পড়ে আছে। মানে অনেকটা উপরে চলে এসেছি। রাস্তায় দেখা হয়ে গেছে, অর্ধেক রাস্তায় এসেছি। এই যে সব পেছনে দেখো দাঁড়িয়ে আছে। এই তুই সবাই হাই করে দাও। ওরা কিন্তু বাইক নিয়ে এসছে, তাই ওদেরকে হ্যাটস অফ জানাচ্ছি। একটা টার্ন মানে তোমার এমন না, মানে শার্প টার্ন একদম পুরো। দাদা যা চালাচ্ছে, আমি শুধু ভিডিও করেছি, শুধু দেখবি। বাবা কি উঠছে এই গাড়ি, বাবা রে কি রাস্তা, সেই অ্যাডভেঞ্চার হচ্ছে। এখন আমাদের অর্ধেক রাস্তা বাকি, মানে টোটাল এই প্যাচটা হচ্ছে 17.5 কিলোমিটার। তার মধ্যে আমরা অর্ধেক এসছি, এখনো অর্ধেক পথ যেতে হবে। গাইস, যা রাস্তা দেখতে পাচ্ছি, তো মানে নেপাল আর লাদাখকে টক্কর। নেপাল আর লাদাখের রাস্তা এত ডিফিকাল্ট নয়, মানে টোটাল অফ রোড। তো তোমরা যারা বাইক নিয়ে আসবে দেখে নাও রাস্তাটা, তারপর ডিসিশন নাও। তারপরে তো যদি এক্সপার্ট হাত না, তাহলে না আসাটাই জীবনের কাজ। গাইস দেখো কত উঁচুতে আমরা। বাবা কি রাস্তা, আলটিমেট অ্যাডভেঞ্চার, আলটিমেট অ্যাডভেঞ্চার হচ্ছে। ওই দেখো উপরে মন্দির। Wow!
वाह वाह, थैंक यू दादा। তোমার নামটা? নাম মেরা জিতেন্দ্র। তো গাইস ফাইনালি এসে পৌঁছে গেছি পরেশনাথ হিল। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। এই হচ্ছে পুরো পার্কিং এরিয়া, এই অবধি গাড়ি যায়, তারপরে আর গাড়ি যায় না, তারপর বাকিটা হেঁটেই উঠতে হবে উপরে। ওফ, দাদা যা চালালো, সত্যি বলছি, মানে রাইডিং কাকে বলে সত্যি আজকে দেখলাম, অসাধারণ ছিল। এই এক আলাদাই অনুভূতি গাইস, আলাদাই থ্রিল, আলাদাই মজা। এই হচ্ছে জায়গা। এর পরের এই যে সামনের জায়গাটা, এটা তোমাদেরকে হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। এই দেখছো সবাই উপরে যাচ্ছে, এই দিক দিয়ে উপরে উঠবো। এখনো মোটামুটি অনেকটাই হেঁটে উঠতে হবে উপরে। আচ্ছা, এখানের ব্যাপারে কয়েকটা জিনিস তোমাদের ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে যে যদি তোমরা পিঠু করে আসো, তাতে মোটামুটি ওরা পিঠু করে আসতে 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা তোমাকে উপরে ঘোরাবে আর 4 ঘন্টা নামবে, মানে টোটাল 12 ঘন্টার টাইম তোমাদেরকে হাতে নিয়ে আসতে হবে। আর তাতে খরচা পড়ে একজনের প্রায় 5,000 টাকা সামথিং, এরকম কিছু। তারপরে কম বেশি বার্গেনিং করে নিতে হবে। এছাড়া যদি তোমরা বাইকে আসো, আমি যেন বাইকে 500-600 টাকা চাইবে, তো তোমরা সেটাকে বার্গেনিং করে মোটামুটি ওই 300 টাকা ইজ গুড। বাইকে যদি আসো তাহলে বাইকে সময় লাগবে মোটামুটি ধরে নাও ওই 1 আওয়ার মতো, প্রায় 18 কিলোমিটার রাস্তা। আর যদি হেঁটে আসো তাতে প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। তো আমি বলবো জাস্ট টেক আ বাইক, চলে আসো, সুন্দর লাগে। চলো যাই সামনের দিক, আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর উপরে সিনিক বিউটি এনজয় করো উইথ মিউজিক। এই দেখো সবাই পিছু করে যাচ্ছে, বাহ। এই দেখো জুম করে দেখাচ্ছি, 3টে মন্দির এখানে পরপর আছে। দূরে ওই দেখো, ওইখানে একটা মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় 4.5 কিলোমিটারের রাস্তা। আর এর পাশে আরেকটা মন্দির আছে দেখো, অনন্তনাথ আর সীতানাথ। তো এখানে সব মন্দির, এগুলো সব কানেক্টেড। তো তোমরা যদি যেতে চাও এই মন্দিরগুলো কিন্তু এখান থেকে চলে যেতে পারো। তো গাইস, যেখান থেকে আমি জার্নি স্টার্ট করেছি সেখান থেকে প্রায় 1000-এর উপর সিঁড়ি, যেখানে আর কি বাইক থেকে আমি নামলাম। ওখান থেকে উঠেছি প্রায় অনেকটাই, এখনো প্রায় 200 সিঁড়ি বাকি আছে, আমাকে সামনে উঠতে হবে। হাঁপিয়ে গেছি, একটুখানি বসে পড়লাম একটু চা খেতে। তোমরা উপরে এলে একটু আসার পরে দেখবে এখানে এরকম প্রচুর দোকান আছে, যেখানে তোমরা ম্যাগি, বিস্কিট, জল, খাবার, ছোলা বাটুরে, তো প্রচুর খাবার দাবার সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। অনলাইন পেমেন্টও আছে। তারপরে এরকম আরো সব রয়েছে সামনের দিক। চলো দেখা যাচ্ছে চাটা খেয়ে। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো এরকম ছোট ছোট মন্দির রয়েছে। চলো সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাই ঘুরে, আর আমি নিজেও দেখি। এখানে উপরেও আরেকটা মন্দির আছে, সে মন্দিরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। এই সামনে হচ্ছে মেন মন্দির, এইটাই পৌঁছাতে হবে আমাদের। এখানে অনেক এজেড মানুষরা এসছে, তো যারা তোমরা বয়স্ক বাবা মারা আছে বা বয়স্ক মানুষরা বা ছোট বাচ্চারা, তাদের আসার জন্য অনেক সুবিধা করে দিয়েছে। এখানে পিঠু রয়েছে, সে পিঠু করে চলে আসতে পারো। তো গাইস অলমোস্ট পৌঁছেই গেছি। হ্যাঁ, অল্প একটু রাস্তা বাকি আছে। এই দেখো আমার পিছনে মন্দির, আর কিছুটা গেলেই মন্দিরে পৌঁছে ফাইনালি পরেশনাথ হিলস। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি পরেশনাথ টেম্পল। এখানে তোমাদেরকে জুতোগুলো কিন্তু এখানে নিচে, তারপরে উপরে উঠতে হবে। তো চলো যাই পরেশনাথ টেম্পল আর তোমাদেরকে ঘুরে রাখি। মন্দিরের পাশের উপর থেকে জাস্ট নিচের সিনিক বিউটিটা দেখো, পুরো ফগ আর পাহাড়গুলো কিছু ঢেকে গিয়েছে। আর নিচে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এটা হেলিপ্যাড, আর এই পাশের ভিউটা দেখো, ওফ আলটিমেট। নিচটা দেখো শুধু পুরো গ্রিনারিতে ভর্তি, গ্রিন আর গ্রিন পুরো জায়গাটা, অসাধারণ। মনে হচ্ছে আমি কোথায় চলে এলাম। উফ, ওই পাশটা দেখো কি লাগছে জাস্ট।
মন্দিরের নিচেই একটা ছোট্ট কুণ্ড রয়েছে, চলো তোমাদেরকে নিয়ে যাই এই কুণ্ডটা আর ঘুরে দেখাচ্ছি। তো গাইস এই ছিল বৈষ্ণব টেম্পল। আজ সেরকম কিছু তো দেখানোর নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার নিচে যাওয়ার জন্য এখান থেকেও তোমরা কিন্তু বাইক পেয়ে যাবে। দেখো প্রচুর বাইক আছে, থেকে বাইক বুক করবো। তো গাইস এখানে সিনটা এরকম, তো এখানে নিচে নামার সময় কিন্তু তোমাদের বেশ অনেক টাকায় বাইক ভাড়া দিতে, প্রায় 1000-1200 টাকা 1500 টাকা চাইছে। তো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, নাহলে হেঁটে আসতে হবে। এটাই কিন্তু একটা খুবই চাপে, কারণ নিচ থেকে উপরে আসার সময় ভাড়া কিন্তু 300-350 টাকা। উপর থেকে নিচে নামতে গেলে বেশি ভাড়া, সেটা কিপ ইন মাইন্ড। নিচে গিয়ে কিছু মন্দির দেখার আছে, মধুবনের কয়েকটা মন্দির তোমাদেরকে ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। একদম দেখা হচ্ছে নিচে গিয়ে গাইস। টাটা। A few moments later. একটা খুবই সুন্দর মন্দির এখানে নতুন হয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনেই মন্দিরটা। চলো মন্দিরটা আমি যাচ্ছি আর তোমাদেরকেও চলো ঘুরে দেখাচ্ছি সঙ্গে। দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এরা মধুবনেই প্রচুর এখন নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে। এখানে যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও অনেকগুলো মন্দির রয়েছে আমার পেছনে সামনে। তো তোমাদেরকে একটুখানি এই মন্দিরগুলো দেখাই ঘুরিয়ে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ একটা মন্দির তৈরি হচ্ছে। এই দেখো সামনে এই একটা মন্দির তৈরি হচ্ছে, এর ভেতরে যাবো আর তোমাদেরকে নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দেখো পুরো কাজ চলছে, এখনো কাজকর্ম এখনো চলছে। তৈরি যখন হয়ে যাবে এই মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে লাগবে, বিশাল বড়, খুব সুন্দর, অনেকটা উঁচু। আর হাতের কাজ প্রত্যেকটা মন্দিরের কিন্তু অসাধারণ। কাজগুলো দেখো কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হাতের, অসাধারণ। হ্যাঁ এই দেখো এখানে কাজ চলছে, কি সুন্দর পলিশিং হচ্ছে এখানে। এই হচ্ছে নিচ দিয়ে মন্দিরের এন্ট্রেন্স। কাজ চলছে। এইটা এন্ট্রেন্স হবে এখান দিয়ে ওঠার। বাহ এই দেখো কি সুন্দর, বাহ। পেছনেও একটা মন্দির, ওখানেও কাজ চলছে। অনেকগুলো সুন্দর সুন্দর মন্দির রয়েছে। এই দেখো কাজ চলছে এখনো। হয়ে গেলে মন্দিরটা কিন্তু দারুণ দেখতে লাগবে, বুঝতে পারছো কি সুন্দর। এখানে এরকম প্রচুর মন্দির আছে, একটা না অজস্র মন্দির, আর প্রচুর মন্দির তৈরি হচ্ছে এই মুহূর্তে, যেটা তোমাদেরকে দেখালাম আর কি। তো তোমরা যখন পরবর্তীকালে আসবে অনেক মন্দির এরকম ওপেন হয়ে যাবে, খুলে যাবে। মানে এখানে এলে প্রচুর মন্দির কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। সময় হাতে নিয়ে এসো, যেন আমাদের একটু কম থাকাতে আমরা সেভাবে মন্দির কভার করতে পারলাম না এই ট্রিপে। তবে তোমরা যদি একটু সময় নিয়ে আসো তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ মন্দির এখানে কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। আর কালকে পড়াশোনা হিলের উপরে অনেক মন্দির ছিল, 4-5 কিলোমিটার গিয়ে ওটাকে হেঁটে যেতে হয়, বাট সময়ের অভাবে সেটা আমরা যেতে পারিনি। তো তোমার যদি সময় থাকে তোমরা কিন্তু অবশ্যই সেই মন্দিরটাতেও যেতে পারো। আর এই ছিল ইনফরমেশন, আর দেখালাম মন্দিরগুলো, কেমন লাগলো জানিও। চলো দেখা হচ্ছে পরে, টাটা। A few moments later. তো হোটেল থেকে জাস্ট বেরোলাম, তো এখন আমরা যাচ্ছি মধুবন মার্কেট, তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ এই গোটাটাই হচ্ছে কিন্তু পুরোটাই এখানকার মার্কেট। প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান থেকে স্টল থেকে আরম্ভ করে শীতের জিনিসপত্র সব কিছু এখানে বিক্রি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাগস, শাল, চাদর সব তোমরা এখানে পেয়ে যাবে। খুব সুন্দর একটা মার্কেট মধুবনে। আর এখানে প্রচুর থাকার জায়গা, গেস্ট হাউস সব রয়েছে চারপাশে, হোমস্টে, ভবন, প্রচুর ভবন আছে এখানে। এখানে তোমরা কিন্তু নাইট স্টে করতে পারো এখানে। এইখানে এলে এখানে যে ফেমাস জিনিস হচ্ছে তোমাদের ট্রেক করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে লাঠি। এই লাঠিগুলো এখানে বিক্রি হচ্ছে। দেখো কেমন লাগলো আজকে তোমাদের মন্দিরের ব্লগ, কেমন তোমরা বৈষ্ণব টেম্পল দেখলে, কেমন তোমাদের লাগলো, মধুবন কেমন লাগলো, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, বি সেফ, রাইট সেফ। জয় হিন্দ, বন্দে মাতরম। বাবা টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাবা।